আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া বাইতুল আমান মাদ্রাসার আল আমান ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, নয় ইনসাফের কলমহস্তে বিজ্ঞ বিচারক ও সুদক্ষ পরিচালক, আমার সামনে উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে আগত এলএম বিভাষিত ছাত্র ভাইয়ারা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, শুরুতে আমি আমার বক্তৃতার বিষয় সম্পর্কে জানিয়ে দিচ্ছি, তা হচ্ছে কুরবানি, ইতিহাস ও এর গুরুত্ব ও তাৎপর্য। উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, দিনের শেষে রাত আসে, রাতের আধার ফিরিয়ে আসে দিন। এমনইভাবে বর্ষপঞ্জি শেষে বছরান্তে আমাদের ধারাবান্তে আগমন করে কুরবানি। আর এই কুরবানি সমগ্র মুসলিম জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যমণ্ডিত, কারণ এ হচ্ছে হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মত্যাগ এবং দৃঢ়তার ইতিহাস, হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্য এবং অবিচলতার ইতিহাস, পিতা পুত্রের এক বেনজির ও প্রভু প্রেমের ইতিহাস। তাই এই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা আমাদের গুরুত্ব অপরিসীম। প্রিয় উপস্থিতি, শুরুতে আমরা জেনে নিই কুরবানি অর্থ কী। কুরবানি অর্থ উৎসর্গ করা বা ত্যাগ স্বীকার করা। পরিভাষায় কুরবানি বলা হয় আল্লাহর নৈকট্য লাভের জন্য কোনো যা উৎসর্গ করা হয়। প্রিয় উপস্থিতি, কুরবানি এবং আত্মত্যাগের কথা বললেই মনে পড়ে যায় হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মত্যাগের কথা। তারা যে বেনজির এবং আত্মত্যাগের যে ইতিহাস দিয়েছে তা ইতিহাসে বিরল এবং অতুলনীয়। তাই তো আমরা দেখতে পাই, যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকট অনেক কাকুতি মিনতি করার পর বৃদ্ধ বয়সে একটি সন্তান লাভ করলেন, তখনই আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য স্বপ্নের মাধ্যমে বললেন যে আপনি কুরবানি করুন। তারপর হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 উট কুরবানি করে দেয়, কিন্তু একই স্বপ্ন বারবার দেখার পর তিনি সম্পূর্ণরূপে বুঝে দিলেন যে আল্লাহ তাআলা কী চান। তাই তিনি আল্লাহর আদেশ বাস্তবায়নের জন্য স্বীয় পুত্রকে বললেন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে পুত্র, আমি আল্লাহর আদেশ বাস্তবায়নের জন্য তার জন্য তোমাকে কুরবানি করতে যাচ্ছি। প্রিয় উপস্থিতি, যোগ্য পিতার যোগ্য সন্তান পিতাকে উত্তর বললেন ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে পিতা, আপনি আপনার আদেশ বাস্তবায়ন করুন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। প্রিয় উপস্থিতি, এ ছিল হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মত্যাগের ইতিহাস। তাই এই ইতিহাস থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা যেন আমাদের কুরবানি শুধু পশু কুরবানির উদ্দেশ্য না হয়, এতে থাকে আল্লাহর সন্তুষ্টি। তাই আমরা এর থেকে উত্তম শিক্ষা গ্রহণ করব এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, অসংখ্য শুকরিয়া ভাই মোহাম্মদ আব্দুল মহিনকে। এই পর্যায়ে বক্তৃতা নিয়ে আসছেন জামাতে কাফিয়া থেকে মোহাম্মদ জাকির হোসেন। প্রস্তুত থাকবেন শরীফ জামাত থেকে জুনাইদ আহমদ।